নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়ো বেগুনের চাটনি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এত গরম না, চাটনি একটু না শেষ পাতে হলে ভালোই লাগে না, সেই জন্য কুমড়ো বেগুন দিয়ে তেঁতুল দিয়ে একটু চাটনি বানিয়ে ফেললাম। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আবারও তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে দেখুন এখানে একটু এইভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটেছি কুমড়ো আর বেগুন, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। ভাজার মধ্যে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, এখানে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। এবার ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। আমার বাড়ির পাশে মাথা পুজো হচ্ছে, তাই একটু মাইকের আওয়াজ আসছে, সাউন্ডটা হয়তো একটু সমস্যা হতে পারে আপনাদের। মাতা ঠাকুর মানে মা শীতলা ঠাকুরের পুজো হচ্ছে, তাই মাইক বাজছে। এই দেখুন এখানে ভালো করে বেগুন আর কুমড়োটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেখুন তেঁতুল 10-15 মিনিট মতো জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঠটা বের করে এখানে ঢেলে দিলাম। কুমড়োটা বেগুনটা সিদ্ধই হয়ে এসছে প্রায়, আর তেঁতুলটা পরে ঢাললাম। এবার দেখুন চিনি দিচ্ছি, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি একটু টক টক ভাব খান আর চাটনিটা, তাহলে একটু পরিমাণে কম চিনিটা দিতে হবে। আর যদি মিষ্টি মিষ্টি খান তাহলে একটু সেরকম বুঝে আপনাদেরকে চিনিটা দিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিনিটাকে, যাতে ভালো করে চাটনিটার মধ্যে মিশে যায়, নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। একটু ঢেকে দিলাম। দেখুন একদম তৈরি হয়ে গেছে কিন্তু কুমড়ো বেগুনের চাটনি। ওর মধ্যে কিন্তু ওই বড়িগুলো দিয়ে দিয়েছি, ওটা মানে ভিডিওটা হয়নি দেখানো। বড়িগুলো দিয়ে দিয়েছি, মানে এটা খেতে কীরকম হবে, মানে এটা নরম এবং বড়িগুলো শক্ত শক্ত আছে, একটু হালকা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে। এটা মুখে মধ্যে যখন বড়িটা পড়বে তখন কিন্তু ব্যাপারটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে আর কি। টক মিষ্টি আর বড়ির একটা কড়মড় করে একটা ভাব থাকে, যেটা সব মিলিয়ে ভীষণ সুন্দর খেতে হয় এই চাটনিটা। আর উপর থেকে ধনেপাতা দেখুন ছড়িয়ে দিয়েছি একটু গন্ধটা ভালো আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, ধনেপাতাটা বাদ দিতে পারেন, আমি এখানে দিয়েছি। দেখুন একদম হয়ে গেছে আমাদের কুমড়ো বেগুনের চাটনিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।